সেখানে গিয়ে সালাম দিয়ে বললেন, সালামের জবাব দিলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জবাব দিয়ে লোকদেরকে বললেন, বাবা একটি তোমার যেতে হবে জন্মতে আশিকের গর্ভে শাহানদীর কুলে, সেখানে বেটার মনে করছে মা আজ আশি করি সেখানে যেতে হবে। একদিন বললেন, আমি যেতে পারি কিন্তু কিন্তু শর্ত আছে। এমন কি শর্ত? শর্ত হলো যেখানে যাবো সেখানে ফিরে আসবো, মাকে মা বলে ডাকবো না, মার স্নেহ দুধ পান করবো না, এই কয়েকটা শর্ত দিলেন। তাই সেদিন বললেন, ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম, তুমি চলো আমার সঙ্গে। এবার সেই একদিনের আত্মাকে নিয়ে আরো ছিল দুলাল ফুল, সেই ফুলকে নিয়ে একদিনের আত্মাকে নিয়ে দুলাল ফুলের সঙ্গে ফিট করে দিলেন। আর ফিট করে দিলে দরিয়ায় ভাসিয়ে দিলেন। হয়েছে ফুলের ওপর ভার হয়ে ওকে ফুলের ওপর ভার হয়ে দেখতে বললেন, দুই দাসী ছিলেন, আদুর দাসীর মধ্যে রুবাছি, আদুর দাসীর নাম। তাই বললেন, রুবাছি আর সুন্দর একটি ফুল ভিজে যাচ্ছে, ওই ফুলটি তুমি ধরে এনে দাও। দাসী বললেন, মা আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো সে ফুল ধরতে। আমি এই ফুল যখন ধরতে গেলেন দাসী, এই বড় দাসী গেলেন, এই ফুলের জামান খুশি বললেন, ও মা আজ আমি পবিত্র ফুল অপবিত্র হবো না, আর সামান্য দাসী হাতে ধরা দিয়ে পালিয়ে বাচ্চা হবো না। ফুলে যখন এক কথা বললেন, দাসী ফিরে আসলেন। এই দাসী ফিরে এসে বসে মাকে বললেন, মা এই ফুলের জামান খুশি আমাকে এই কথা বললেন। তাই ঠিক আছে মা, তোমার যেতে হবে না। ছোট দাসীকে পাঠালেন, ছোট দাসীকে একই কথা বললেন, মা যদি আমার চেয়ে নিতে পারে তাহলে যাবো আমি মায়ের কোলে। দাসী এসে বললেন, মা ওই ফুল ধরা দিল না, ওই ফুল সামান্য ফুল না। কেন? ফুলে যখন জামান খুশি কথা বললেন, সে ফুল সামান্য ফুল না। তাই সেদিন আশা করে বললেন, মা আজ দুই বাহু ধরে আমার তুলে নিয়ে চলো মা, আজ আমি ওই ফুল নিজে গিয়ে ধরবো। দুই দাসী দুই সাইডে গিয়ে দুই বাহু ধরে নিলেন। আজ দুই বাহু ধরে ধাপে ধাপে চলে গেলেন শাহনাদের কোলে। হাসতে পর ফুল বাবা ফুল যখন হস্তা করে উঠলেন,
ফুল নিয়ে সঙ্গে সঙ্গে মায়ামার নাসিকায় ভাসিয়ে নিলেন। নাসিকা যখন ধারণ করলেন মায়ামার অন্তঃসত্ত্বা হলেন। তাই এতে 1 মাস, তাই মাসে আমার দেখা করতে করতে 7 মাস যখন পূর্ণ হলেন, তাই মায়ের 7 মাসের সাথে সাথ খেলেন। সাথে সাথ খেয়ে মায়ামার 10 মাস অবধি মায়ামার একদিন জন্ম হলেন। তাই এইভাবে বাবাদের জন্ম হয়েছিলেন। যে পালকে ধরে জাহারি পালা, তাই দিনে দিনে হয় মাস, মাসে মাসে হয় বছর। 12 বছর পর তার একদিন তার মাকে ডেকে বলছে, মা মা শোনো মা, আজ বাবা মনে রাখছি সোনার কাঁঠাল বলছে আজে মনে কি হয়েছে আমাকে আজ দেখতে হবে মা। ওরে মা পাগলের পারা নামান বাঁচে না রে। ওরে মা পাগলের পারা নামান বাঁচে আমার ফুলের জন্য করতে যাবো মা, সময় হয়ে গেছে। তুমি আমি হাসি হাসি বিদায় দাও জানাবো। বাবা আজ বড় মাকে পারি তার সন্তানকে বিদায় দিয়ে থাকতে বল না বাবা, তারকে মা পারে বলতে সন্তানকে বিদায় দিয়ে তুমি দিতে পারবে না জানা নেই, তাই তো বলছি মা গো, আজ আমি ভীষণ দেখেছো আমি, আজ আমি তুমি আমায় কত সাধনা করেছো, সাধনা করে পেয়েছো করলে, আজ তুমি আমার শিশু হয়ে গেছে, শিশুকালে আজ আমার চোখে কাজল করে দিয়েছো, গোসল করে দিয়েছো জানানি, তাই তো বলছি মা তুমি হাসি মুখে বিদায় দাও জানানি, তুমি হাসি মুখে বিদায় দিতে পারবে। বিদায় দেবো ভালো বলতে পারি, আজকে 5 লাখ রাস্তায় একটি মাত্র কোলের মানিক বাবা, আজ কেমন করে বিদায় দেবো, ওরে কেমন করে বিদায় দেব কেমন করে
তোমাকে কথা দিয়েছি মা, 11টা বছর পরে থেকে তোমার করে আমি ফিরে আসবো তোমার কোলে। আমি তোমার কথা দিয়েছি মা, তবে তুই দেবে শোষি না বাবা, তবে আমার দুটি শর্ত আছে, তুই যদি পালন করতে পারিস এমন কি শর্ত? তবেই তোকে আমি তোকে জানিয়ে দিতে দেবো। আজ তুই যদি আমার এই নগরে নগরে যদি ভিক্ষা করে যদি রাখতে পারিস, তবেই তোকে আমি তোকে জানিয়ে করতে দেবো, নয়তো আমি তোকে হৃদয় ছেড়ে কখনোই বিদায় দেব না। তুমি যে কথা বলেছো সেটা সত্য জননী। তবে মা, আমাকে ফকিরের বেশ ধর্ম দাও, ফকিরের বেশ সাজিয়ে দাও। আচ্ছা সাজিয়ে না দিয়ে কেমন কি ভিক্ষা করবো? বাবা এই নে বাবা বলছি, বেশ নে বাবা ভিক্ষা নিয়েছিল আমাদের কাঁদিতে লাগলো। সুন্দর করে সাজিয়ে দিয়েছি জননী। হ্যাঁ বাবা আজ তুমি বলেছো, আজ আমি তখনই বুঝতে পারবো যে তুমি আমার পরীক্ষা হয়েছো। আর বাইরে থেকে যখন আমি ডাক দেবো তাই তুমি আমার ভিক্ষা দেবো, তাই না মা? বেশ, আজ বাইরে থেকে তোমার আমি ভিক্ষা চাইছি মা। আমি কেমন ভাবে হয়েছি, আজ তেমন করে ভিক্ষা চাইবো, তাই তো? বেশ মা, তুমি আমার পরীক্ষা করো। বাবা আজ তুই যদি আড়াই দিনে যদি পারলো করি, তুই যদি যদি জিনিস দিয়ে যদি বলতে পারিস মা যদি ভিক্ষা দাও আমাকে, তবে আমি তোকে ভিক্ষা তুলব না, তোর ভিক্ষা তুলতে পারবো না। বেশ মা, তাই সেদিন একে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, আমি মারা পরীক্ষা চেয়েছে আমার স্বামী আনারদের বল্লভে দেখে মাত্র ভিক্ষা চায়, তোমায় ভিক্ষা দেবে। তাই সেদিন আজ আল্লাহকে স্মরণ রেখে আনারদের বল্লভ পেয়েছিল, ভিক্ষা চেয়েছিল। ভিক্ষা দিয়েছিল আজ আমার সন্তান দুটো ভিক্ষা দেবে মা। আজকে বলেছি পারবে না, কিন্তু সে আমার পারলো তোমাকে মামা বলে ভিক্ষা চাইছি। মরিয়ে দিবি আজ তুই বাবা আমার পরীক্ষা পাস করেছিস বাবা। ওর বাবা বাবা এই যে বাবা বেশ মা, আজ তোমার উপর ভিক্ষা পেয়েছি জননী। এই ভিক্ষা নিয়ে আমি নগরবাসীরা ভিক্ষা চাইতে পারবো, আমার যার কাছে যাবো সে আমার ভিক্ষা দেবে। তাই বলি মাগো, আজ তুমি যাবার প্রথমে বাধা দিও না। তাই কি বলে জানো মাগো? কি বলি বাবা? ও মা জন্মনে গো, ও মা তুমি কেন না গো মা
আমি আসছি আবার ফিরে আসবো ফিরে আসবি